ইসলামী জ্ঞানের বা ইসলামী আইনের মূল উৎস হলো দুটি। প্রথমটি হলো কোরআন আর দ্বিতীয়টি হলো হাদিস। বিশ্লেষণ করে বলেছিলাম অনেক হাদিস আছে যা আমাদের নবীর সাথে সম্পর্কযুক্ত করা হয়, কিন্তু আসলে এটি নবীর হাদিস না। এজন্য জাল এবং জয়ীফ হাদিস ইসলামী আইনের উৎস না, বরং ইসলামী আইনের উৎস হলো সহি হাদিস। এখন ইসলাম যদি আপনাকে আমাকে বুঝতে হয়, ইসলাম যদি আমাদেরকে সঠিকভাবে পালন করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে হাদিসের এলেম অর্জন করতে হবে। হাদিসকে হাদিসের মতোই বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা হাদিসের এলেম অর্জন করি, হাদিসকে হাদিসের মতোই বুঝি, তাহলে আমরা কোরআন থেকে যেভাবে আল্লাহর হেদায়েত গ্রহণ করতে পারবো, হাদিস থেকেও আমরা আল্লাহর হেদায়েত গ্রহণ করতে পারবো। হাদিস যে ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস, বর্তমান পৃথিবীতে ইসলামের যত ফেরকা আছে সবাই স্বীকার করে, একটি ফেরকা ব্যতীত। যারা আহলে কোরআন হাদিসকে অস্বীকারী তারা এটাকে স্বীকার করে না। হাদিস যে ইসলামী আইনের উৎস, অনেক দলিল আছে, তবে একটা দলিল আপনাকে আমি শোনাচ্ছি। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের নবী তিনি তার নিজের প্রবৃত্তি থেকে একটা কথাও বলতেন না, সেই কথাগুলোই বলতেন যেই কথাগুলো তাকে ওহী করে জানিয়ে দেওয়া হতো। এই দুইটি আয়াতের অনুবাদ আপনাদেরকে বললাম। আমাদের নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না। এখন প্রশ্ন হলো, আমাদের নবী কি 24টা ঘন্টা শুধু কোরআন দিয়েই কথা বলতেন, না কোরআনের বাইরেও কথা বলতেন? এই প্রশ্ন আপনাদের কাছে। উত্তর, 24 ঘন্টা তিনি কোরআন দিয়ে কথা বলতেন না, কোরআনের বাইরেও কথা বলতেন। তো যদি তিনি 24 ঘন্টা কোরআন দিয়ে কথা বলতেন, তাহলে বোঝা যেত কোরআন ছাড়া আর বাইরে কোনো কিছু ইসলামের ওহী না। কিন্তু তিনি কোরআনের বাইরেও কোরআনের ব্যাখ্যা স্বরূপ যে সকল কথাগুলো বলেছেন, ওই কথাগুলো যে আল্লাহর ওহী, এ আয়াত তার দলিল। আর হাদিস কাকে বলে? হাদিস হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা হাদিস, যা বলেছেন তা হাদিস। তার সামনে কোনো সাহাবী কাজটা করেছে, করার পরে আমাদের নবী হ্যাঁ বা না অথবা নীরব ভূমিকা পালন করেছেন, তার নাম হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে এই যে নিজে কাজ করা, এটা হাদিস। কাজ করতে বলা, এটা হাদিস। তার সামনে কেউ করেছে, তিনি মন্তব্য পেশ করেছেন, এটাও হাদিস। তাহলে এইটাও যে ইসলামী আইনের উৎস, এই সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত তার দলিল। অতএব যারা আহলে কোরআন হাদিসকে অস্বীকার করে, প্রকৃত পক্ষে তারা হাদিসকে অস্বীকার করে না, বাস্তবে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়। এই জন্য হাদিস অস্বীকার করা কুফরি। হাদিস ইসলামী আইনের একটি মৌলিক উৎস। এবার আপনাদেরকে আমি বলবো, হাদিসের ইলম যে অত্যন্ত জরুরি। হাদিস কেউ যদি বেশি পড়ে, বেশি জানে, হাদিস কেউ যদি বুঝে পড়ে, তাহলে তার ইসলামের জ্ঞান বেশি অর্জিত হয় এবং ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তার যথেষ্ট ধারণা থাকে। আর হাদিসের বাইরে যদি ফেকা আপনি 24 ঘন্টাও পড়েন, ইসলামের মৌলিক বিষয় বুঝতে পারবেন না। তো এটা কোথায় পেলাম? তাও আছে হাদিসে। দেখেন, একটি প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 99। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মান আসআদুন নাসি শাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে, এই লোকটা কারা মানুষদের মধ্যে? প্রশ্ন আবার শোনেন,
মানুষদের মধ্যে আপনার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে এই লোকটা কারা? এই প্রশ্ন যখন আমাদের নবী করেছেন, তখন আমাদের নবী সরাসরি তাকে হ্যাঁ বা না অন্য কোনো মন্তব্য না করে আবু হুরায়রা সম্পর্কে দুইটা মন্তব্য করেছেন। আবু হুরায়রা, শোনো, আমি তোমাকে রাআইতুকা মিন হিরসিকা আলাল হাদিস, হাদিসের ইলম অর্জন করা, হাদিস সম্পর্কে জানা, হাদিসকে মুখস্থ করা, হাদিসকে বোঝা, আমি কখন কোন কথা বলি এগুলো সম্পর্কে অধিক আগ্রহের কারণে আমারও নিজের মধ্যে একটা বুঝ এসেছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ছাড়া আর কেউ করতে পারে না। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নকে এত জোর দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ বলেছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই করতে পারে যার হাদিসের প্রতি আগ্রহ বেশি। তাহলে এখান থেকে বোঝা যায় যারা হাদিস বেশি পড়ে, হাদিস বেশি চর্চা করে, তাদের ইসলামের আসল বিষয়গুলো বুঝ আসে তাড়াতাড়ি। এরপরে আমাদের নবী বলছেন, শোনো, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে মানুষের মধ্যে সেই মানুষ যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠতার সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই লোকটাই আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমাদের নবীর সুপারিশ পেলে সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, সেটা হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, হয়তো অনেকে তোতা পাখির মতো না বুঝে বলেছি। আমাদের উচিত হবে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বোঝা, বিশ্বাস করা এবং আত্মিকভাবে, আন্তরিকভাবে, একল এখলাসের সাথে এটাকে স্বীকৃতি প্রদান করা। তাহলে আমরা কিয়ামতের দিন নবীর সুপারিশ পাব। আমি হাদিসটাকে আরও বলেছি, হাদিসের এলেমের প্রতি যাদের আগ্রহ বেশি তার ফজিলত আমাদের নবী হাদিসে বলেছেন। আবু হুরায়রাকে বললেন এ ধরনের প্রশ্ন সেই করতে পারে যে লোক হাদিস সম্পর্কে বেশি জানে। তাহলে হাদিস যারা বেশি জানবে, যেদিন বেশি পড়বে, যেদিন চর্চা করবে, তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে বেশি। আচ্ছা, হাদিস কতটা গুরুত্বপূর্ণ তিনি আরেকটা হাদিসে বলেছেন, যেমন সূরা ইবনে মাজাহ হাদিস নম্বর 230, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযযারাল্লাহু ইমরাআন, ওই ব্যক্তির চেহারাটাকে আল্লাহ উজ্জ্বল করুক। আমাদের নবী দোয়া করেছেন, সামিয়া মাকালাতি হাযিহি, যে আমার কথাগুলো শোনে, অতঃপর ভালোভাবে তা আত্মস্থ করে, ঠিক হুবহু এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয়। তাহলে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা, সেটাকে মানা, আবার আমানতের সাথে অন্যের কাছে পৌঁছে দেওয়া, এই তিনটা কাজ যারা করে, আমাদের নবী তার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ইলম চর্চার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। এজন্য আমাদেরকে হাদিসের ইলম বেশি বেশি চর্চা করতে হবে। শুনে রাখেন, কিয়ামতের যতগুলো আলামত আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলামত হলো ইলম চর্চা উঠে যাবে। ইলম মানে কি? বিজ্ঞান চর্চা, গণিত চর্চা, ফিকহ চর্চা না, ওগুলো ঠিকই থাকবে, এগুলো চর্চা থাকবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে হাদিসের ইলম চর্চাটা উঠে যাবে। যখন হাদিসের ইলম চর্চা উঠে যাবে তখন আসল ইসলামের রূপরেখা থাকবে না, যেমনটি বর্তমানে পাওয়া যায়। আমাদের সমাজের আলেমদেরকে দেখা যায় যে ফিকহের কিতাবগুলো এত বেশি পড়ে, কিন্তু তার 100 ভাগের 1 ভাগ সময়ও হাদিস পড়ে না। এর বাস্তব প্রমাণ, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা ফিকহ থেকে উত্তর দেয়, হাদিস বলে না। কেন? আমার ভিতরে আছে যা বের হবে তা, আমি জানি ফিকহ, আমি কি হাদিস বলবো? তা তারা আসলে হাদিস চর্চা করে না। এজন্য ইলমুল হাদিস বেশি বেশি চর্চা করতে হবে, কারণ এটি ইলমুল হাদিস, হাদিসের ইলম উঠে যাওয়া, এটা কিয়ামতের একটা লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ইলমটাকে একটান দিয়ে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন
ইয়াকবিদুল ইলমা, আল্লাহ ইলমটাকে উঠিয়ে নেবেন কিভাবে? বিকবদিল উলামা, যারা হাদিসের জ্ঞানে পারদর্শী, যারা সত্যিকারের আলেম, তাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। তাতে কি হবে? জনতার সামনে হাদিস পেশ করার মতো আলেম থাকবে না। কি হবে এরপরে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সাধারণ মানুষগুলো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষদেরকে দেখে মনে করবে এই তো বড় হুজুর পেয়ে গেছে। তার কাছে প্রশ্ন করবে, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, তাদের কাছে প্রশ্ন করবে, তারা না জেনে আন্দাজে ফতোয়া মারবে। ফতোয়া দেওয়ার সময় কোরআন থেকেও বলবে না, ফতোয়া দেওয়ার সময় হাদিস থেকেও বলবে না, নিজের মন গড়া কিয়াস থেকে বলবে, অথবা এই যে ফেকা পড়েছে ওনাদের নীতি অনুযায়ী ফেকা থেকে বলবে। কিন্তু হাদিস পড়বেও না, হাদিস অনুযায়ী ফতোয়াও দিবে না, কোরআন পড়বেও না, কোরআন অনুযায়ী ফতোয়া দিবে না। তাতে কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরা তো পথভ্রষ্ট আছেই, লোকদেরকেও গোমরাহ করবে। এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের ইলম চর্চা এক সময় উঠে যাবে। তার বাস্তব প্রমাণ এখন আমরা হাদিস চর্চা করি না, হাদিস নিয়ে গবেষণা করি না। আলেম ওলামা যারা পড়ে তাদের ভিতরে ভুল আছে। হাদিস পরে একটা, ব্যাখ্যা পরে 10টা। হাদিস পরে 1 মিনিট, ব্যাখ্যার পরে হলো 100 মিনিট। আরে ভাই, ব্যাখ্যা তো দরকার আছে, কিন্তু হাদিসের আইনি মূল অর্থটাকে আপনাকে জানতে হবে। এজন্য আমাদের সবাইকে ইলমুল হাদিসের ব্যাপারে অধিক জানার ভূমিকা নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই হাদিস জানার পরে হাদিস গোপন করা যাবে না, হাদিস অন্যের কাছে পৌঁছে দিতে হবে। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন, কিন্তু জানেন হাদিসের আংশিক, কারণ আংশিকটা আমাদেরকে হুজুররা বলতে বলতে মুখস্থ করে ফেলছে, পরের অংশটা বলেনি। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আরে আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও, একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। আপনারা বলেন, এই হাদিস কি আলেমদের মুখে শুনেছেন না শোনেন নাই? পরের অংশ কি শুনছেন? পরের অংশে শোনেন নাই, কারণ তারা বলে না। প্রথম অংশে হাদিস প্রচারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোরআনের আয়াত প্রচারের ব্যাপারে আদেশ করেছেন। পরের অংশে তিনি বাউন্ডারি দিয়ে দিয়েছেন, ওয়াহাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলদের থেকে যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলো তোমরা বলতে পারো, তবে সাবধান, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। খেয়াল করেন হাদিসটা, প্রথম অংশ হাদিস প্রচারের আদেশ, দ্বিতীয় অংশ কোন অংশ প্রচার করা যাবে তার অনুমোদন, তৃতীয় অংশ কোনটা প্রচার করা যাবে না তার হারাম নিষেধাজ্ঞার বাউন্ডারি। তো আমরা তো প্রথম অংশ জেনেছি, প্রথম অংশই হুজুররা শোনাইছে, হাদিস একটা পাইলে অন্যের কাছে বলে দিই। মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম, কোথায় আছে? আল হাদিস। কি দেখেন নাই? নিচে তো লেখা আছে আল হাদিস। এবার যেই মসজিদের টানানো আছে সেই মুফতি সাহেবকে ধরেন, আসমান জমিনের কোন কিতাবে বর্ণিত আছে একটা কিতাব থেকে দেখান তো যে হাদিসটা উল্লেখ করা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এই কথাটা কোন হাদিস আছে? তার মানে এটা নবীর নামে বানানো হাদিস। তার মানে হুজুর মুখ দিয়ে বললেন, বাল্লি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, সিন দেশে গিয়ে হলেও ইলম অর্জন করো, বলে দিলেন কি? আল হাদিস। এবার হুজুরকে ধরেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোন হাদিসের কিতাবে আছে কথা বলেন? উত্তর নাই। তাহলে যে হাদিসের কিতাবে নাই ওইটা মিথ্যা হাদিস, এটা ভুয়া হাদিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে যেভাবে আদেশ করেছেন, কতটুকু বলতে হবে তার অনুমোদন দিয়েছেন, শেষ অংশটা অধিক গুরুত্ব দিয়ে নিষেধ করেছেন। তুমি যদি অনিশ্চিত হও এটা কি হাদিস, এটা কি কোনো কিতাবে আছে, সন্দেহ হলে বলা যাবে না, থেমে যেতে হবে। কারণ হাদিস কেউ যদি জীবনেও না বলে জাহান্নামে যাবে না, কিন্তু নবীর নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হাদিস বললে কোথায় যাবে? জাহান্নামে। এজন্য যারা হাদিস চর্চা করেন তাদের উচিত হবে আমরা সেই হাদিসগুলো জনতার সামনে পেশ করব যেগুলো নিশ্চিত সহিহ হাদিস। জাল হাদিস বলা যাবে না, জয়ীফ হাদিস বলা যাবে না। হ্যাঁ, জাল জয়ীফ হাদিস তখনই বলা যাবে যখন জনতাকে বলিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে এটা কিন্তু জাল হাদিস। আমি কি একটু আগে 2টা জাল হাদিস বলি নাই?
এটা বলছি কেন? আপনাদেরকে জানানোর জন্য, আমল করার জন্য বলি নাই। তাহলে জাল জয়ীফ হাদিস জনতাকে সচেতনের জন্য বলা যাবে, নতুবা বলা যাবে না। প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করছি, শুনুন। হাদিসের মূল সূত্রবিদ্যা। হাদিস এর দুইটা অংশ থাকে, একটা হলো সানাদ, একটা হলো মাতান। সনদ মানে হলো যাদের মাধ্যমে হাদিসটা পেয়েছে এ ব্যক্তিদের নাম। যেমন আমাদের নবী থেকে কোন সাহাবী শুনেছেন, সাহাবী থেকে কোন তাবি শুনেছেন, তাবি থেকে কোন তাবি শুনেছেন, তাদের ব্যক্তিদের নামটাকে বলা হয় সনদ। আর আমাদের নবী মূল যে কথাটা বলেছেন এটাকে বলা হয় কি? মতন। মতন অনুযায়ী হাদিস তিন প্রকার, শুনে রাখেন। এক, হাদিসে কুদসি, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন এই কথাটা উল্লেখ থাকে। কিন্তু আল্লাহ বলেছেন এই কথা থাকলে কোথায় থাকবে? কোরআনে। আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন থাকবে কোথায়? কোরআনে। কিন্তু কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন, কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ করেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আচ্ছা, এরপর 2 নম্বর, হাদিসে নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ করেছেন বা বলেছেন, তিনি সমর্থন দিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে নববী, যার অপর নাম হলো মারফু হাদিস। 3 নম্বর, হাদিসুল আসার, মানে আমাদের নবীর কথাও না, আল্লাহর কথাও না, কিন্তু সাহাবীরা করেছেন বা বলেছেন, তাবেঈরা করেছেন বা বলেছেন, এই হাদিসকে বলা হয় আসার। তাহলে হাদিস কিন্তু আমরা 3 প্রকারে পেয়ে গেলাম। আল্লাহর কথা কাজ, এটা যেমন হাদিস, আমাদের নবীর কথা কাজ, সেটাও যেমন হাদিস, আবার সাহাবী তাবেঈদের কথা কাজ, ওটাও কি? হাদিস। এই 3 ধরনের হাদিস হলেও মনে রাখেন, সাহাবীদের কথা কাজ এই হাদিসের চাইতে নবীর কথা কাজ এই হাদিসের মর্যাদা বেশি। নবীর কথা কাজ এই হাদিসটার চাইতে আল্লাহর কথা কাজ এই হাদিসের মর্যাদা বেশি। শর্ত 13 ধরনের হাদিস সহি হতে হবে, জালও হতে পারবে না, জয়ীফ হতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা যাব উসুলুল হাদিস সম্পর্কে, যেগুলো ইসলামে হাদিসের মূলনীতি সম্পর্কে। হাদিস জানা একজন মুসলমানের জন্য যেমন জরুরি, হাদিসটা সহি কিনা, হাদিসটা শুদ্ধ কিনা, এবং এটা সহি না হলে যে অন্যের কাছে বলা যাবে না, এতটুকু সচেতন থাকাও মুমিন মুসলমানের জন্য জরুরি। আমি একটা জায়গা থেকে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, তা হলো সহি মুসলিম মুকদ্দিমা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি সহি মুসলিম লেখার আগে মুকদ্দিমা লিখেছেন, ভূমিকা। এই ভূমিকার মধ্যে তিনি উসুলে হাদিসের বিভিন্ন মত এনেছেন মুহাদ্দিসদের। তার ভিতরে তিনি একটা কথা বলেছেন, ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল ওয়াজিবা আলা কুল্লি ওয়াহিদিন আরাফাত তামইজি সহিহি রিওয়ায়াতি ওয়া সাকিমিহা। জেনে রাখো, প্রত্যেক ব্যক্তির জন্য সহি হাদিস, জয়ীফ হাদিস, এই দুইটার মধ্যে পার্থক্য জানাটা জরুরি। আবার খেয়াল করেন, ওয়ালাম, তুমি জেনে রাখো, আন্নাল ওয়াজিবা, প্রত্যেকের জন্য ওয়াজিব, আলা কুল্লি ওয়াহিদিন, প্রত্যেকের জন্য ওয়াজিব কি? কোনটা সহি হাদিস আর কোনটা জয়ীফ হাদিস, এই দুইটার মধ্যে পার্থক্য জানা জরুরি। ওয়াজিব মানে ফরজ। তাহলে সাধারণ মুসলমানের জন্য সহি আর জয়ীফ পার্থক্য জানা ফরজ, আলেমদের জন্য ফরজ। আপনি তো আমারে বলবেন, ভাই সাধারণ মানুষ কেমনে জানবে এটা সহি হাদিস? সাধারণ মানুষ কেমনে জানবে এটা জয়ীফ হাদিস? আলেমরা জানতে পারে, সাধারণ মানুষ কেমনে জানবে? হ্যাঁ, সাধারণ মানুষেরও জানার ওয়ে আছে। যে আলেম কোরআন থেকে কথা বলেন, সহি হাদিস থেকে কথা বলেন, কখনো জয়ীফ হাদিস বলেন না। যদি বলেন তাহলে উল্লেখ করে দেন, আমি যে হাদিসটা বললাম হাদিসের সনদটা দুর্বল, আমি যে হাদিসটা বললাম হাদিসটার সনদ হলো জাল, এরকম ইন্ডিকেট করে জনতাকে সচেতন করে যে আলেম কথা বলেন তার কথা শুনতে হবে, তাহলে সে বুঝতে পারবে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস। তো এই ধরনের আলেম আমাদের দেশে কম না বেশি? কম। এজন্য সাধারণ মানুষকে যেমন সচেতন হওয়া জরুরি,
আলেমদেরকেও সেরকম সচেতন হওয়া জরুরি। প্রিয় ভাইরা, যদি কোনো আলেম জনতাকে এভাবে সচেতনমূলকভাবে সহিহ হাদিস বলে মানুষকে জয়ীফ হাদিসে ইন্ডিকেট করে না বলেন, তাহলে ইনি আলেম হওয়ার যোগ্য না। যদিও আমরা তাকে বড় মুফতি বানাই দিছি, যদিও আমরা তার নামের আগে আল্লামা লাগাই দিছি, কিন্তু ইসলামের পরিভাষায় তিনি আলেম না। দেখেন, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদান ওয়া হুয়া ইউহাদ্দিসু, ওই লোক কখনো ইমাম হতে পারে না, ওই লোক কখনো আলেম হতে পারে না, ওই লোক কখনো অনুসরণীয় হতে পারে না যেই লোক যা শোনে তাই বলে, কিন্তু এটা সহিহ না জয়ীফ কোনোদিন তদন্ত করে না। তাহলে কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুফতি, কোনো মাওলানা যদি তদন্তহীনভাবে বিশ্লেষণ ছাড়া আন্দাজে কথা বলে, দলিলহীনভাবে কথা বলে, খুতবা দিয়ে নামার পরে যদি জিজ্ঞেস করা হয় হুজুর এই হাদিসটা বললেন কোথায় আছে, আর আমি আপনার 1 মাস পরে জানা, মানে এই কথা যে বলে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, সে ডিসকোয়ালিফাই। যে হাদিস বলল মেম্বার থেকে নামার পরে যদি জিজ্ঞেস করি এটা কোন হাদিসের কিতাবে আছে, সে যদি বলে আমি কই আমার কথা বিশ্বাস হয় না, আপনার দলিল দেওয়া লাগবে, এই কথা যে বলে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ডিসকোয়ালিফাই। এটা কার কথা? আমার কথা না। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ধরনের লোককে মেম্বারে দাঁড় করানোই হারাম। সে কেন দলিল জানে না, দলিলহীনভাবে জনতার সামনে কথা বললো কেন? তাহলে আপনাকে আমাকে হাদিস যেমন জানতে হবে, হাদিস সহিহ না জয়ীফ জানতে হবে এবং এভাবেই জনতাকে বলতে হবে। এটা উসুলুল হাদিসের একটা নীতি। তো উসুল হাদিস কোথায় পেল আলেমরা, মুহাদ্দিসরা কোথায় পেয়েছে? আল্লাহর বাণী থেকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন মানুষ যদি তোমার কাছে এসে সংবাদ দেয়, আগে সংবাদটাকে যাচাই করো, এটা কি সঠিক না ভুল, এটা কি সহিহ না জয়ীফ, এটা কি সত্য না মিথ্যা। আগে মিথ্যা সত্য জেনে শেয়ার হয়, তারপরে মানো। এর আগে মানাও যাবে না, প্রচার করা যাবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের আলেমরা বক্তব্য দিতে দাঁড়াইলে কত যে মিথ্যা কথা বলেন, একটা কথারও কোনো দলিল নাই, রেফারেন্সও নাই, জিজ্ঞেস করলেও বলতে পারে না, অথচ তারা আমাদের সমাজের বড় হুজুর সেজে বসে আছেন। এজন্য আলেমকে যেভাবে সম্পর্কে সচেতন থাকা জরুরি, আর সাধারণ মানুষকেও সচেতন থাকা জরুরি। সচেতন করবে কে? যে ভূত ছাড়াবে তার ঘাড়ের উপরে ভূত। আমি যেখানে দাওরায়ে হাদিস পড়েছি, সে দাওরায়ে হাদিস আমাদেরকে বুখারী যিনি পড়াতেন, তিনি শাইখুল হাদিস, এবং আমি নাম বলবো না তাহলে গীবত হয়ে যাবে। শাইখুল হাদিস বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, নাম বলবে এখানে সবাই চিনবে। তিনি বলছেন, এই বেটা জয়ীফ হাদিস করস, জয়ীফ হাদিস করস। জয়ীফ হাদিস কি মতনের গুণ? এটা সনদের গুণ। অতএব হাদিস জয়ীফ হলে কি, এটা বলাও যায়, মানাও যায়। কি বলবেন আপনি? তার কথাটা হলে এমন, আরে চোখ কানা হইলে কি, চোখ তো, চোখ কানা হইলে কি, চোখ তো, কথাটা তো এমন। তাহলে একজন শাইখুল হাদিস যদি উসুলে হাদিস সম্পর্কে এতটা দুর্বল হয়, তো সাধারণ মানুষ কিভাবে সচেতন হবে? এই হলো আমাদের দেশের অবস্থা। এজন্য শোনেন, উসুলে হাদিস সম্পর্কে আপনাকে জানতে হবে, সনদ অনুযায়ী হাদিস 2 প্রকার, মাকবুল, মারদুদ। মাকবুল মানে যে হাদিস গ্রহণ করা যায়, বিশ্বাস করা যায়, আমল করা যায়, প্রচার করা যায়, তাকে বলে মাকবুল হাদিস। আর মারদুদ মানে যে হাদিস বিশ্বাস করা, আমল করা, প্রচার করা হারাম, তাকে বলা হয় মারদুদ হাদিস। মাকবুল হাদিস 2 প্রকার, সহিহ আর হাসান। এই সহিহ আবার 2 প্রকার, সহিহ লি জাতিহি, সহিহ লি গায়রিহি। আর হাসান আবার 2 প্রকার, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। এজন্য যে হাদিসগুলো সহিহ তা প্রচার করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। যে হাদিসগুলো হাসান তা প্রচার করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আর যে হাদিসগুলো জয়ীফ, যে হাদিসগুলো জাল, তা প্রচারও করা যাবে না, বিশ্বাসও করা যাবে না, আমলও করা যাবে না। খুতবা লম্বা হয়ে যায়, আমি আপনাদের একজন ব্যক্তির কথা বলে আমার খুতবাটা শেষ করব। আজকের খুতবা সব ভুলে যান,
আমার আজকের এই কথাটা আপনি একটু মনে রাখেন, আপনার সারাটা জীবন উপকার হবে। ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি একজন উচ্চ স্তরের মুহাদ্দিস ছিলেন। হানাফিরাও তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, সালাফিরাও তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি হাদিসের যে সকল কিতাব রয়েছে সেই কিতাবগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মতামত আনার পর তিনি 5টা সিরিয়ালে ভাগ করেছেন কিতাবগুলোকে। অতঃপর তিনি পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষ কোন কিতাবগুলো পড়বে, আলেমরা কোন কিতাবগুলো পড়বে, আর যারা গভীর মুহাদ্দিস তারা কোন কিতাবগুলো পড়বে। শোনেন, মনে রাখবেন, ভুলবেন না। 1 নম্বর তিনি বলেছেন সহি বুখারী, সহি মুসলিম, মুয়াত্তায়ে মালিক। কয়টা কিতাবের নাম বলছি? বুখারী, মুসলিম, মুয়াত্তা। বলছেন এই 3টা কিতাবের মুত্তাসিল সনদে যত হাদিস বর্ণিত হয়েছে প্রত্যেকটা হাদিস সহি, পৃথিবীর সব মুহাদ্দিস একমত। তাহলে বুখারী, মুসলিম, মুয়াত্তা এটা একজন মানে গণ্ডমূর্খ যে জীবনে কোনোদিন মাদ্রাসা বারান্দা ঘরে নাই, বাংলা পড়তে পারে, সেও বুখারী অর্থ পড়বে, বিশ্বাস করবে, আমল করবে, কোনো সমস্যা নেই। তাহলে সাধারণ মানুষের জন্য তিনি কয়টা কিতাবের কথা বলেছেন? কেন? এই কিতাবে কোনো জাল হাদিস নাই, এই কিতাবে কোনো জয়ীফ হাদিস নাই। এরপরে বলেছেন পরের স্তর হলো আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদে আহমদ, 4টা। মানে এই 4টা কিতাবের মধ্যে বেশিরভাগ হাদিসই সহি, অল্প কিছু হাদিস আছে জয়ীফ, কিন্তু জাল হাদিস নাই, মিথ্যা হাদিস নাই। এজন্য বলেছেন যে আলেমরা এই হাদিসগুলোর মধ্যে কোনটা সহি কোনটা জয়ীফ এটা বোঝার মতো ক্ষমতা আছে, তারা এই বইগুলো পড়বে। আচ্ছা, এরপরে বলেছেন কিছু হাদিস আছে যে হাদিসের কিতাব আছে যে হাদিসের কিতাবের মধ্যে সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। এই কিতাবগুলো সাধারণ মানুষ কখনোই পড়বে না। তার ভিতরে একটার নাম বলি, ইবনে মাজা। ইবনে মাজার মধ্যে জাল হাদিস আছে। হ্যাঁ, তখনই একজন সাধারণ মানুষ পড়তে পারবে যখন কেউ ইন্ডিকেট করে দিবে যে এই এই হাদিসগুলো হলো জাল, তাহলে সে বুঝতেই পারলো এটা একটা জাল, তাহলে বাছাই করে সে পড়তে পারবে। তাহলে ইবনে মাজা, মিশকাতুল মাসাবি, এরপর সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ আরও কিছু হাদিসের কিতাবের নামগুলো বলেছেন যে এই কিতাবগুলো তারাই পড়তে পারবে যারা কোনটা জাল হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা সহিহ হাদিস এরকম পার্থক্য করার মতো জ্ঞান যার আছে, সে ছাড়া এই কিতাবগুলো সাধারণ মানুষ পড়বে না। যদি পড়ে তাহলে তো সে জাল হাদিসকে সহিহ হাদিস মনে করে ফেলবে। আচ্ছা, এরপরে আবার 5ম স্তরে তিনি কিছু হাদিসের কিতাবের নাম বলেছেন যে এই হাদিসের কিতাবে মুহাদ্দিসরা শুধু জাল হাদিসই উল্লেখ করেছেন। কেন? সমাজে প্রচলিত, কিন্তু হাদিস তো সহি না, সাধারণ মানুষ তো বুঝবে না। এই জন্য মুহাদ্দিসরা ওই হাদিসগুলোকে লিখে আলাদা কিতাবের নামই দিয়েছেন কিতাবুল মাওদুআত, জাল হাদিসের কিতাব, মিথ্যা হাদিসের কিতাব। মানে এগুলো সমাজে প্রচলিত, কিন্তু আমাদের নবী বলেন নাই। তাহলে এই যে জাল হাদিস, এই কিতাব সাধারণ মানুষ তার ধারে কাছেও ঘুরবে না, পড়বে না। যারা বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ মুহাদ্দিস তারা পড়বে। তা প্রিয় ভাইয়েরা, এই যে 5টা স্তরে তিনি ভাগ করেছেন, তাহলে আমরা এখন হাদিসের কিতাব চর্চা করব, পড়ব। আমরা এখানে কি মুহাদ্দিস? হাদিসের কোনটা সহি কোনটা সহি পার্থক্য করতে পারি? তাহলে আমাদের কি করতে হবে? যেগুলো আমরা নিশ্চিত সহি ওই কিতাবগুলো পড়ব। বুখারী পড়ব, মুসলিম পড়ব, মুয়াত্তা পড়ব। কিন্তু একটা কথা জেনে রাখেন, মুয়াত্তার অধিকাংশ হাদিসেই বুখারী মুসলিমে চলে এসছে, কারণ মুয়াত্তার পরেও বুখারী মুসলিম লেখা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখন আরেকটা পদ্ধতি আছে যে আপনারা সাধারণ মানুষ হলেও আবু দাউদ পড়তে পারবেন, তিরমিজি পড়তে পারবেন, নাসাই পড়তে পারবেন, ইবনে মাজা পড়তে পারবেন, মিশকাত পড়তে পারবেন এবং ইবনে মাজা এগুলো পড়তে পারবেন। ও এটা কি? গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসের কিতাবগুলোকে তাহকিক আর তাকরিজ করেছেন।
তাহকিক আর তাকরিজগুলো করে তিনি পূর্ববর্তী মুহাদ্দিসদের মন্তব্যগুলো টেনে এনে নিজে আবার বলেছেন হাযা হাদিসুন দাঈফুন, হাযা হাদিসুন হাসানুন, হাযা হাদিসুন সহিহুন, এভাবে তিনি মন্তব্য করে দিয়েছেন। আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে মন্তব্যগুলো করেছেন তার ভিতরে 100টার মধ্যে 99টাই সঠিক মন্তব্য, কারণ তিনি একা মন্তব্য করেন না, পূর্ববর্তী মুহাদ্দিসদের মন্তব্য এনেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, এই নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি যে তাখরিজ আর তাহকিক করেছেন, বিভিন্ন প্রকাশনী থেকে এই তাখরিজ এবং তাহকিক সহ আবু দাউদ বের হয়েছে, তিরমিজি বের হয়েছে, নাসাই বের হয়েছে। আপনারা সেখান থেকে ওই তাখরিজ এবং তাহকিক সহ যে কিতাবগুলো আছে সেগুলো অনুবাদ বের করে আপনি পড়তে পারবেন। তাহলে তো আপনি বুঝতেই পারবেন এখানে লেখা আছে হাদিসটা সহি, লেখা আছে হাদিসটা দঈফ, লেখা আছে হাদিসটা মাউজু। যখন আপনি মাউজু বুঝবেন সেটা বিশ্বাসও করবেন না, আমল করবেন না, জঈফ হাদিস প্রচার করবেন না, সহি যেগুলো আছে সেগুলো আমল করবেন এবং প্রচার করবেন। তাহলে আপনার জন্য এই বিষয়টা আরও সহজ হয়ে গেল। এখন থেকে আমরা এই বিষয়টা মাথায় রাখবো, হাদিস জানা যেমনটা ভাবে জরুরি, সহিহ হাদিস জানানা তেমনই ভাবে জরুরি। আবার সহিহ হাদিস জানা মানা যেমনটা জরুরি, জাল জয়ীফ হাদিস বর্জন করাটাও আমাদের জন্য তেমনই জরুরি। সব শেষ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এ কথাগুলো আসলে সাধারণ মানুষের জন্য যতটা বেশি উপকার, তার চেয়ে বেশি উপকার আলেমদের জন্য। কারণ আলেমরা এই সম্পর্কে তাদের সচেতন হওয়া জরুরি। আলেমরা সচেতন হলে সাধারণ মানুষ সচেতন, কিন্তু ভালো কিভাবে তারা সচেতন হবে? তারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারাই আসলে এই সম্পর্কে অতটা সচেতন না। এজন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান দরকার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা জাল হাদিস এবং জাল জয়ীফ হাদিস যে আমল করা যাবে না, সহিহ হাদিসে যে আমল করতে হবে, সহিহ হাদিসে যে প্রচার করতে হবে, সহিহ হাদিসে শিক্ষা নিতে হবে, এমন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জরুরি। কিন্তু মাদারীপুর জেলায় এমন প্রতিষ্ঠান নেই বললেই চলে।